এটা কি? এটা হচ্ছে কার্ড না? এটা হচ্ছে আমাদের কি একটা কার্ড। তাহলে আমরা হচ্ছে গুগলে সার্চ করতে পারি উড উড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, উড ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেই, এখান থেকে দেখেন আমাদের একটা যে কোনো একটা উড নিতে হবে। এখান থেকে মিল মিল না হলেও সমস্যা নেই, এটাও আমরা চাইলে নিতে পারি, কোনো সমস্যা নেই। বা যদি চাই যে না একদম কাছাকাছি, কাছাকাছিও নিতে পারবো। যদিও কিন্তু এই যে দেখেন এগুলো দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাবে, করা যাবে না? এটা দিয়ে সরাসরি এটা দিয়ে তৈরি করা যাবে। তারপর আমরা একটু ডিফারেন্স দেখি, ডিফারেন্সও দেখি, এটাও দেখি। আচ্ছা, এটাই নিলাম। তাহলে এখানে আমাদের সাইজ অনুযায়ী একটা হচ্ছে আর্টবোর্ড নিতে হবে, ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা হচ্ছে দিব ফেসবুক অ্যাডস এর জন্য 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ঠিক আছে, এখানে রেজুলেশন হচ্ছে 150 বিট, 16 বিট। কালার মোড হচ্ছে কি, এটা যেহেতু ওয়েব ভার্সন, ওয়েব মিডিয়া, এটা হচ্ছে RGB কালার মোড দিতে হবে। আচ্ছা, এরপর আমরা পেজটাকে ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করে দেওয়ার পর ওই উড ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে দেখেন, এখানে কিন্তু এই ইমেজ, সরি, এটা আমাদের মোটামুটি স্পেসটা ঠিকই আছে, সমস্যা নাই। এখন এটাকে জাস্ট কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট করতে হবে। ইয়া পেছ বাইরে যে যাবেন, আসার সময় অবশ্যই দেখবেন দরজাটা ঠিক আছে কিনা, দরজাটা লাগাই দিবেন অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন, এই যে আমি যখন রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট করলাম, তখন এটাকে এই অ্যাঙ্গল পয়েন্টটাকে সিলেক্ট করে আমি যতটুকু পরিমাণ মুভ করব, দেখেন এটা কিন্তু একটা পার্সেন্টেজ আসতেছে, আসতেছে না? এখান থেকে সিলেক্ট করে এদিকে আমরা ততটুকু পার্সেন্টেজ দিব। আবার এটাকে একটু কমাই দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এইটাকে চাইলে হচ্ছে ব্ল্যাক করে দিতে পারবো, চাইলে ব্ল্যাক না করলেও সমস্যা নেই। বোঝা গেছে কি? আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সলিড কালার নিব। হ্যাঁ, ভিডিও হচ্ছে সলিড কালার নিব, হচ্ছে গ্রেডিয়েন্ট কালার নিব। গ্রেডিয়েন্ট কালার নিলাম, নিয়ে এটাকে ওকে করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে স্টাইলটা, এটার স্টাইলটা আমি হচ্ছে লিনিয়ার আছে, এটা হচ্ছে রেডিয়াল করে দিব। রেডিয়াল মানে হচ্ছে মাঝখানে একটা কালার থাকবে আর সাইডে আরেকটা কালার থাকবে, এরকম। তো এটাকে কালারটা একটু, যেহেতু মাঝখানে আমাদের একটু হালকা হোয়াইট দরকার আর সাইডে ব্ল্যাক দরকার, একদম 100% ব্ল্যাক। তাহলে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে মুভ করে দিতে পারি, অথবা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে হোয়াইট কালার আর এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার, ডাবল ক্লিক করে। আর মাঝখান থেকে এটা হালকা একটু অ্যাশ টাইপের কালার দিতে হবে, হালকা একটু অ্যাশ টাইপের। ঠিক আছে, এরপর আমি জাস্ট হচ্ছে ওকে করে দিব। এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রায় শেষের দিকে। ঠিক আছে। আচ্ছা, এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমরা একটু, আচ্ছা এটাকে একটু সাইডে এখানেই রাখি, রেখে এর থেকে মানে আবার গুগলে যাব আমরা। গুগলে এসে এখান থেকে হচ্ছে ব্ল্যাক BL, এই ব্ল্যাক হচ্ছে টেক্সচার একটা নিতে হবে, টেক্সচার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড। আমরা টেক্সচারের একটু কাজ আপনাদেরকে যদিও দেখাই নাই, টেক্সচারের কাজগুলো আমরা একটু পরবর্তীতে যখন আমরা প্রফেশনাল কাজ দেখবো তখন একটু দেখাই দিব, সমস্যা নেই। এখান থেকে যে কোনো একটা টেক্সচার আমরা এখান থেকে নিব, নিয়ে জাস্ট হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা জাস্ট উপরে পেস্ট করে দিব, কন্ট্রোল V। ঠিক আছে, কন্ট্রোল V দিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট হচ্ছে মুডটা চেঞ্জ করে দিতে হবে, মুডটা চেঞ্জ করে দিতে হবে যে কোনটা দিলে দেখতে ভালো লাগে। দেখেন এটা কি ভালো লাগে না? সফট লাইটটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। ঠিক আছে, ওভারলেও ভালো লাগতেছে, সফট লাইটও ভালো লাগতেছে। আচ্ছা, সফট লাইটে দিলাম। এখন এখন কিন্তু দেখেন আমাদের মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটাই ওকে, তাই না? এখন একটা কাজ করা যেতে পারে, সাইড থেকে একটু ব্লার আর একটু ব্যাকগ্রাউন্ডটা আরেকটু, যদিও ব্ল্যাক আছে কিন্তু আপনাদের যদি ব্ল্যাক করার প্রয়োজন হয় তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ব্ল্যাক একটা হচ্ছে লেয়ার নিতে পারেন। লেয়ার নিয়ে এখান থেকে আপনাদের হচ্ছে ব্রাশ, ঠিক আছে, ব্রাশ নিলেন, এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিয়ে এই হচ্ছে কালারটা ব্ল্যাক কালার দিতে পারেন। দিয়ে যদি এখানে ব্ল্যাক কালার প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নাই, এই যে হালকা করে ব্ল্যাক কালার করে দিতে পারেন। ঠিক আছে, এরকম আপনারা চাইলে দিতে পারেন। আচ্ছা, এরপর আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি?
না, এটা কিন্তু একটা টেক্সচার। আমরা হচ্ছে ডিফারেন্স একটা টেক্সচার দিলাম, এখানে কিন্তু আরো অন্যরকম একটা টেক্সচার আছে। বোঝা গেছে কি? আচ্ছা, এরপর আমরা সার্চ দেবো কি এটা কি বার্গার, তাই না? বার্গার তো নিলে খাইতে ইচ্ছে করবে সবাই। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে খাই না এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের একটা বার্গার নিতে হবে, সুন্দর একটা বার্গারের পিক নিতে হবে একদম সেই। হ্যাঁ, এই যে এটা মোটামুটি নেওয়া যায়। ছোট বার্গার দিলে কি পেট ভরবে না নাকি? সিঙ্গেল বার্গার ভালো বার্গারে নেই। আচ্ছা, বেশি খোঁজার দরকার নাই, এখান থেকে যে কোনো একটা দিয়ে দেই, দিলেই হলো। দেখি এটাই দেই, অত না খুঁজে এটাই দিই। এখান থেকে জাস্ট হচ্ছে সেভ। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ও সরি, এটা তো ওয়েব ভার্সন দেয়া আছে, আমরা তাহলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে আলাদা। পিএনজি ডাউনলোড দিলে হবে, শর্টকাট কাজ হবে, কাজ করতে হবে, পেন টুল দিয়ে কাজ করতে হবে, এত শর্টকাট ফার মারা যাবে না। পেছনে আর দুইজন কই, শুভদাস কই, সার্বিক কই, কত কথা হলো? আচ্ছা, এখন এখান থেকে আপনাদের কিন্তু পেন টুল দিয়ে কাজ করতে হবে, আপনারা কিন্তু আবার শর্টকাট কাজ করিয়েন না। আমি কিন্তু শর্টকাট করলাম, ঠিক আছে? এইটার দরকার নাই, এটা শর্টকাট কাজ করবেন না কেউ, এরকম কাজ করার দরকার কি? এটা দরকার নাই তো। আচ্ছা, এখন ফেদার রেডিয়াস দিব জাস্ট হচ্ছে 2 অথবা 3। কন্ট্রোল শিফট আই প্রেস করবো, তাহলে হচ্ছে এখানে কন্ট্রোল জে দিব, ঠিক আছে? এখন এই লেয়ারটা মাত্র আমি সিলেক্ট করে নিয়ে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? বসাই দিলাম। এখন এখানে যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকু পরিমাণ আমি দিব। এটা কিন্তু আরেকটু বড় দেওয়া লাগতো যদিও। আচ্ছা, এখন নিচে একটা আমাদের ড্রপ শ্যাডো ক্রিয়েট করতে হবে, তাই না? এখান থেকে ড্রপ শ্যাডো, এবং এটাকে হালকা, অপোসিটি খুব বেশি দেওয়া যাবে না, হালকা, ডিসটেন্সটা খুব বেশি দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে, সাইজটাও একটু হালকা। এই যে এখন দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে কিন্তু খুব এই যে আমার কিন্তু পেন টুল দিয়ে না কাটার কারণে কিন্তু দেখা এখানে হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, তাই না? পেন টুল দিয়ে কাটলে কিন্তু এরকম হতো না। আচ্ছা, এখান থেকে তাহলে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার, ঠিক আছে? লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে মাস্ক অ্যাড করতে হবে, মাস্ক। এখন ব্রাশ, এখন এখান থেকে মাইনাস করে দিতে হবে, শুধু নিচের অংশ রাখলাম আমি। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এরপর কি আছে আমাদের? বার্গার। এই যে এগুলা কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে, এগুলা তৈরি করতে হবে। বোঝা গেছে কি? এগুলো হচ্ছে পেন টুল দিয়ে তৈরি করতে হবে। বোঝা গেছে? পেন টুল দিয়ে তৈরি করতে হবে। তাহলে আমি হচ্ছে জাস্ট হচ্ছে বার্গার লিখি, আমাদের কাজে তো শেষ, জাস্ট ব্যাকগ্রাউন্ডে তৈরি করা, এটি এতটুকুই। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন জাস্ট এটাকে বড় সাইজ করে দিব, বার্গার, BURGER। আচ্ছা, এখন এই যে টেক্সটটা যে আছে, এই টেক্সটটা কিন্তু আমাদের, এই ফন্টটা কিন্তু আলাদা ফন্ট। এই ফন্টটা হচ্ছে ব্রাশ ফন্ট। আমরা আজকে একটু দেখাবো আর একটু, যে সেটা কি, আপনারা কিভাবে ফন্ট ডাউনলোড করবেন, কিভাবে খুঁজবেন, কিভাবে বের করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ওটা আবার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে আমরা রাখবো। এই ফন্টটার নাম হচ্ছে ব্রাশ ফন্ট, ঠিক আছে? আমরা তাহলে গুগলে সার্চ করব হচ্ছে ব্রাশ ফন্ট,
ব্রাশ ফন্ট ফ্রি ডাউনলোড। ঠিক আছে, ব্রাশ ফন্ট ফ্রি ডাউনলোড যখন আমি লিখছি তখন এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে। এর মধ্য থেকে আমি এই যে প্রথম দা ফন্ট দেখবো, এখানে দেখবো যে আমার হচ্ছে চাহিদা অনুযায়ী আছে কিনা, আমি যেটা চাই সেটা আছে কিনা। দেখেন এই যে এখান থেকে কিন্তু এইটাই মোটামুটি আমাদের ওইটার মতো, তাই না? এটা না, তাহলে আমি এটাকে সিলেক্ট করে ডাউনলোড করে নিব। দেখেন, আর যদি এখানে আরো কোনোটা পছন্দ হয়, এই যে এটাও কিন্তু একটু ভালো, তাই না? ডাউনলোড করেন, এখান থেকে যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর আমাদের কাজ কি, এখানে কিন্তু আমি লিখছি হচ্ছে ব্রাশ ফন্ট। এখানে যদি আমরা স্টাইল ফন্ট লিখি, স্টাইল ফন্ট আসবে, মানে যেরকম ফন্টে চাবো জাস্ট হচ্ছে ফ্রি ফন্ট ফ্রি ডাউনলোড লিখবেন। লিখলে এই যে দা ফন্ট আসবে, এই দা ফন্ট থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নিলে তখন আমাদের একটা ইয়ে আসে, এরকম জিপড ফোল্ডার আকারে আসে। জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে, মানে আনজিপ করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, যখন আপনারা এক্সট্রাক্ট ফাইল করবেন তখন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট হচ্ছে ইনস্টল করে দিবেন এখান থেকে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, ইনস্টল করে দিলাম। দেওয়ার পর এই ফন্টের নামটা আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। এটা কি নাম? এই নামটাকে কপি করে নিলাম। কিন্তু নেওয়ার পর আমি উইন্ডো এখানে চলে আসবো, মানে যে সফটওয়্যারে কাজ করতেছেন বা যে প্রোগ্রামে কাজ করতেছেন ওই প্রোগ্রামে চলে আসবেন, করে ক্যারেক্টার নিবেন। ক্যারেক্টারের এখানে দেখেন এই যে ফন্ট স্টাইল নেম, এই যে এটা হচ্ছে ফন্ট নেম। জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই নামটা এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এই কিছু অংশ বাদ দিতে হবে। ঠিক আছে, কিছু অংশ বাদ দিতে হবে। এই যে দেখেন আমার এটা আসছে, এটা ক্লিক করে দেখেন এই যে আসছে। ক্লিয়ার? বোঝা গেছে? কিছু অংশ বাদ দিলাম বলতে এটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি থাকে না, ফন্ট নেমটা মাত্র হচ্ছে আপনার ব্রাশ হেডস। ঠিক আছে, আলাদা, মানে ফন্টের নাম ছাড়াও আলাদা কিছু এক্সটেনশন থাকে, এই জন্য ওই আলাদা যে এক্সটেনশন গুলো বাদ দিতে হয়। বোঝা গেছে কি? ওখানে আপনার একটা একটা করে অক্ষর বাদ দিলে বোঝা যাবে যে আপনার, যেমন এখানে আমি যদি কন্ট্রোল আবার ভি দেই, দেখেন এখানে কিন্তু অনেকটা নাম আসছে। ঠিক আছে, এখানে পার্সোনাল ইউজ দেওয়া আছে। জাস্ট আমি এখান থেকে কিছু অক্ষর কাটিয়ে দিলাম। দেখেন যখন আমি একটা একটা করে অক্ষর কেটে দেখবো এই নিচে নট ম্যাচ হচ্ছে নো ম্যাচ ফাউন্ড। এখানে যখন আপনার ফন্ট নেমটা আসবে তখন আপনাদের ছেড়ে দিতে হবে। এই যে দেখেন আমি আবার ছেড়ে দেই, এই যে দেখেন আমার ফন্টের নামটা আসছে। বোঝা গেছে কি? জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম, ব্যাস আমার এই ফন্টটা হয়ে গেল। এখন এই যে শুধুমাত্র বার বিটা হচ্ছে বড় থাকবে আর হচ্ছে বাইরে সবগুলো ছোট থাকবে। এই যে সরি, এটা বড় ফন্টের, মানে এটা ক্যাপিটাল লেটার, এই ফন্টটা টোটালি হচ্ছে ক্যাপিটাল লেটার, এই জন্য এরকম ইন্টারফেস আসছে। দেখেন বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এরপর এটাকে চাইলে আপনারা হচ্ছে কালার চেঞ্জ করে দিতে পারেন। অরেঞ্জ কালার চাইলে দিতে পারেন, চাইলে ইয়েলো কালার দিতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে দেখেন এখানে পেন টুল দিয়ে শেপ আমাদের তৈরি করতে হবে। এই যে শেপগুলো তৈরি করতে হবে, এই যে ইয়া শেপগুলো। ঠিক আছে, এখান থেকে ধরেন হচ্ছে কালারটা চেঞ্জ করে নেন। এটা হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, এখানে হোয়াইট কালার আরেকটা তৈরি করেন। ঠিক আছে, আরেকটা তৈরি করেন, এটা হচ্ছে হোয়াইট কালার। ঠিক আছে, এটা এখন কাছাকাছি দেন, দিয়ে এটাকে একটু একটু হালকা একটু কার্ভ করেন। এই দুটাকে সিলেক্ট করে নেন, দিয়ে কন্ট্রোল জে দেন, দিয়ে এখানে সাইডে দেন। আবার এখানে কন্ট্রোল টি প্রেস করতে হবে। টি প্রেস করে এখানে হচ্ছে ভার্টিক্যাল না হরিজন্টাল। ঠিক আছে, বোঝা গেছে কি? ক্লিয়ার? আরো দেখাইতে হবে? পারা যাবে না এখন? হ্যাঁ হ্যাঁ, আনতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে ব্রাশ দেয়, ব্রাশ ইফেক্ট দেয়। ঠিক আছে, কিছু কিছু ইয়া হচ্ছে একটা ব্রাশ দেয়। কিরকম ব্রাশ? আমরা এখানে ব্রাশ সিলেক্ট করি, ব্রাশ হচ্ছে ভিক্টর। ব্রাশ ভিক্টর লিখে সার্চ করবেন। এই যে এরকম কিছু ব্রাশ থাকে না অনেক সময় ডিজাইনে, দেখবেন, খেয়াল করে দেখছেন কি? এরকম কিছু ব্রাশ থাকে। তো এই ব্রাশটা ওখানে কিভাবে দিবেন? এই ব্রাশটা যেভাবে দিবেন, এটা হচ্ছে জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে জাস্ট নতুন একটা
একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম আমি। ক্রিয়েট করে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করতে হবে। ভি পেস্ট করে এই যে দেখেন এখানে এডিট প্যানেল, এডিটের যে প্যানেলটা আছে এখান থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে, এখান থেকে ব্রাশটা তৈরি হয়ে গেল। এরপর ডিজাইনে চলে আসেন, এসে টেক্সট কোনটাতে আছে, এই যে বার্গার, তাই না? এটা নিচের লেয়ারটা ক্রিয়েট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে হচ্ছে যে কালার দিবেন, মনে করেন যে রেড কালার দিবেন, তাহলে এখান থেকে রেড কালার সিলেক্ট করেন, রেড কালার সিলেক্ট করেন। সিলেক্ট করে জাস্ট হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করলে আমার হচ্ছে ওই কালারটা চলে আসবে। এরপর এটাকে সরি বার্গারের আগে একটা লেয়ার দিতে হবে। আমি লেয়ার নেই, জাস্ট ক্লিক করার পর আমি এটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে বড় করে দিতে পারবো। বোঝা গেছে কি? বোঝা গেছে? এই যে এরকম ইন্টারফেস। এখন আমি যদি এটাকে একটু রোস্টারও দেই তাহলে এটা ফুটবে ভালো। এই দেখেন, বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, ভিক্টর ব্রাশ। তাহলে এভাবে আমাদের কাজ করতে হবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? করা যাবে না এখন? আচ্ছা, তাহলে এই ডিজাইনটা করেন, দেখি কতটুকু পারেন। হ্যাঁ, কোনটা? এই যে এইটা এই টেক্সটটা। আচ্ছা, এই টেক্সটটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি, সমস্যা নেই। এটা বাদে এই যে এখানে এইগুলা করেন। আচ্ছা, এটা কিভাবে নেবেন বুঝছেন তো নাকি? আচ্ছা, আর তারপরে এটা তো কিভাবে ডাউনলোড করবেন সেটা তো দেখাই দিলাম। পুরো কাজটা করে দেখি এখন অ্যাডজাস্ট করব কিভাবে। আমি প্রথমত হচ্ছে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে। এখান থেকে এই যে এখান থেকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এটার কালারাইজটা একটু দেখবো, একটু হাইলাইট করে দেখবো, একটু ডিফারেন্স করে দেখবো, একটু হচ্ছে এক্সপোজার করে দেখবো যে কোনটা দিলে ভালো লাগে, কন্ট্রাস্ট একটু কম বেশি করে দেখবো। এই জায়গাটা এটা কিন্তু একটু লাইট হচ্ছে, তাই না? হাইলাইটারটা একটু মানে একটু জাস্ট হচ্ছে কম বেশি করে দেখবো যে কোনটা দিলে একটু ডিপ হয়, ঠিক আছে। তারপর এখান থেকে ব্ল্যাকটা একটু কম বেশি করে দেখবো। দেন এখন কিন্তু আগের থেকে অনেকটা ডিফারেন্স হয়েছে না ইমেজটা? এখন আমি ওকে করে দেই, দেখেন এই যে দেখেন আগেরটা, এই যে দেখছেন এখনকারটা অনেকটা ডিফারেন্স হয়েছে না? আচ্ছা, এভাবে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকেও, এটা যেহেতু একটা ইমেজ, এটাকেও আমরা একটু হালকা একটু ডিফারেন্স করে নিব। এই দেখেন এটা হচ্ছে হালকা একটু লাইট করে দিতে হবে, মানে লাইট করে দিতে হবে একটু, যাতে দেখতে একটু অন্যরকম লাগে। হ্যাঁ, একটু ডিফারেন্স করতে হবে। এই যে দেখেন, কেউ আপনারা কই গেছিলেন? হ্যাঁ, প্রিন্ট করতে গেছিলেন এখানে ক্লাস বাদ দিয়ে? কি হল? এখানে কালার দিবেন? আচ্ছা, পরে ভিডিও চলতেছে পরে। আচ্ছা, দেখেন এখানে জাস্ট এটাকে একটু ডিপ করে নিয়ে আমি ওকে করে দিলাম। দেখেন এই যে এখন দেখেন ডিজাইনটা কেমন লাগতেছে, ভালো লাগতেছে না? আচ্ছা, আর এরপর হচ্ছে এই যে আমাদের হচ্ছে রেড কালারটা, এটাকেও একটু কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নেবেন, নিয়ে হচ্ছে এখান থেকে এটাকে একটু হচ্ছে এটা চেঞ্জ করে দিবেন, মুডটা চেঞ্জ করে দিবেন। দেখেন এখানে কোনটা ভালো লাগে। কালার বার, আচ্ছা কালার বার দিয়ে মোটামুটি ভালো লাগে। অথবা এটা কি করবেন, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট করবেন, ঠিক আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট করবেন। এর প্রোফাইল, আচ্ছা এটাকে লক করে দিয়ে দেখেন একটু কম বেশি করে দিবেন, যে কোনটা দিলে ভালো লাগে। কম বেশি হয়? হচ্ছে না? আচ্ছা, যাই হোক, এটা একটু দেখবেন কম বেশি করে, যেটা দিলে ভালো লাগে সেটা দিবেন। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা কাজটা করেন একটু।